প্রথমবার ব্যাঙ্গালোর যাবেন ভাবছেন? কিভাবে যাবেন? কোথায় নামবেন? কত সময় লাগবে? ভাড়া কিরকম? কোন কোন ট্রেন রয়েছে? সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা এই সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন আশা করছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন সময় 7টা আর আমি এখন আছি মালদা রেলওয়ে স্টেশনে আর যাব ব্যাঙ্গালোর। আমার 9টার সময় ট্রেন আছে অমৃত ভারত। তো চলো যাওয়া যাক। আর অমৃত ভারত প্রকল্পে কিন্তু মালদা টাউন রেল স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে। এখন সময় 8টা 50 আর ট্রেন 8টা 50-এ ছাড়ার কথা ছিল, ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। আর ওই যে আমাদের মালদা টাউন, টাটা। এখন সময় 9টা 19 আর আমরা চলে আসছি ফারাক্কা। আর ওই সাইডে দেখছি ওইটা হচ্ছে 4 লেনের যে বাইপাসটা হচ্ছে সেইটা। আর মালদা থেকে ফারাক্কা প্রায় 30 মিনিটে চলে আসলো। এখন সময় 1টা আর এখন আমরা আছি বর্ধমান ক্রস করলাম। আমাদের ট্রেন টাইম টু টাইমই চলছে। আমাদের মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন রয়েছে সপ্তাহে 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার। আর সবগুলি ট্রেনের ফেয়ারও কিন্তু এক নয়, কিছু ট্রেনের কম আছে, কিছু ট্রেনের একটু বেশি। স্লিপার কোচে পড়ে প্রায় 900 থেকে 1100 টাকা, এসি 3 টায়ারে পড়ে 2000 থেকে 2500 টাকা, আর 2 টায়ারে পড়ে 3000 থেকে 3500 টাকা, আর ফার্স্ট এসিতে 5000 থেকে 5500 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে। আর সব ট্রেনেরই সময় কম বেশি একই লাগে, 37 ঘন্টা থেকে 39 ঘন্টা। আর যেই সব ট্রেনগুলি যায় সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া এই ট্রেনগুলি বিভিন্ন দিনে ব্যাঙ্গালোর এসে থাকে। আমি যাচ্ছিলাম অমৃত ভারত এক্সপ্রেসে। আমার ট্রেন ছিল রবিবার 8টা 50-এ। আর যাদের আগে থেকে কোনো টিকিট করা নেই তারা তৎকাল করে নিতে পারেন। আর তৎকালেও যদি না পান তাহলে এই অমৃত ভারতে আসতে পারেন আপনারা, যদি আপনাদের খুব বেশি আর্জেন্ট থাকে। অমৃত ভারতে যেহেতু 8টা জেনারেল রয়েছে, সেই কারণে একটু আগে আসলেই মালদা থেকে অনায়াসে সিট পাওয়া যায়। আমি ট্রেনের টিকিটের যে প্রাইসগুলো বলেছিলাম সেগুলো সব চার্জ ইনক্লুড করেই বলা হয়েছে। আর যারা তৎকাল করে আসতে চান তাদের ক্ষেত্রে এই টিকিট প্রাইসটা প্রযোজ্য নয়, তাদের টিকিট প্রাইসটা একটু বেশিই পড়ে, কারণ সেগুলি এজেন্টের উপরও ডিপেন্ড করে আপনি কোন এজেন্টের থেকে টিকিটটি করছেন। আর তৎকালের ক্ষেত্রে নর্মালি যেই প্রাইসটা প্রযোজ্য হয় সেটা স্লিপারে 2500 টাকা আর এসিতে 3500 টাকা। আমরা কোথায় নামবো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা না বিশেষ সময় এখন 5:30 আর আমরা ঠিক টাইম মতো চলে আসলাম খড়গপুরে। একটু লেট হয়নি। এখন সময় 10টা 40 আর ফাইনালি এসে পৌঁছলো ভুবনেশ্বর। একটু লেট হয়ে গিয়েছে। উড়িষ্যা এন্টার করেছি আমরা সন্ধ্যার সময়।
বিশাখাপত্তনম পার করার পরে কিন্তু দুপাশে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। এরকম কিছু ছোট ছোট পাহাড়, আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, একটু কুয়াশাচ্ছন্ন, ওই কারণে ভালো মতো দেখা যাচ্ছে না, তাহলে আরো ভালো মতো দেখতে হতো। পাহাড়গুলো যতটা দেখে ছোট মনে হচ্ছে ঠিক অতটা ছোট নয়, কিন্তু এগুলো কাছে গেলে অনেকটা উঁচু। আর সাউথে আসলে এরকম নারকেল তাল গাছগুলো কিন্তু প্রচুর দেখা যায়। 9:46 আর আমি এসে পৌঁছে গেলাম রাজমন্ড্রি চলে আসছি। বন্ধুরা এখন সময় 12:15 আর এখন আমরা আছি বিজয়ওয়াড়া। আমাদের যেহেতু একদম ফার্স্টে ছিল সেই কারণে আমরা হয় লাস্টে চলে যাচ্ছি, না হলে ফার্স্টে চলে যাই। ওই দেখো লেখা রয়েছে বিজয়ওয়াড়া। এখন সময় 12:25 আর এখন বিজয়ওয়াড়া থেকে ছাড়লো। তো দেখা যাক, আমাদের টাইম দেখাচ্ছে কালকে ভোর 3টের সময় নামাবে। এখন কটায় নামাবে সেটা যাওয়ার পরে বুঝতে পারবো। এখন পর্যন্ত ঠিক টাইমেই চলছে। আর বিজয়ওয়াড়া স্টেশনটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছ। আর বিজয়ওয়াড়াতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, এখান থেকে আমরাও কিছু খাবার নিয়ে নিলাম, কারণ ট্রেনের ভিতর সবসময় ভালো খাবার পাওয়া পসিবল হয় না। সময় 6টা আর এখন চলে আসলাম
গুড্ডুর জংশন, এরপরে আছে রেণুগুন্টা, জোলারপেটা, কাঠপাটি, SMB2। আর দেখতে পাচ্ছ গুড্ডুর জংশনের পাশে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে। তো চলো, আর বাকি রাস্তাটাও কমপ্লিট করা যায়, আর 9 ঘন্টার জার্নি বাকি আছে। গুড্ডুর থেকে বেরিয়ে পড়। টাটা গুড্ডু। আর এদিকে অন্ধকার হয়ে আসছে, সানসেট শুরু হয়ে গিয়েছে। যে ভিউটা পাওয়া যায় মোটামুটি উড়িষ্যা পার করার পর থেকে বিশাখাপত্তনমের সাইডে বা ব্যাঙ্গালোর পর্যন্ত, ওই ভিউটা কিন্তু আমরা খুব একটা ভালো পেলাম না, কারণ উড়িষ্যার পরে যেখানে পাহাড় ছিল প্রচুর সেইখানটায় রাত্রিবেলায় পার করেছিলাম। আর তারপর যখন বিশাখাপত্তনম ধরেছিলাম তখন সকালবেলা ছিল, তো তখনও ভিউটা ভালো পাওয়া যায়নি। আর এখন আবার যে ভিউ পয়েন্টগুলো আসছে সেগুলো আর পাবো না, কারণ আবার রাত্রি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ট্রেন জার্নিতে একটা মজা আছে। দেখো, এই ছেলে প্রথমবার ব্যাঙ্গালোর আসছে আর সাউথ ইন্ডিয়ান খাবার খেতে না পেরে শেষে শুকনো ভাত খাচ্ছে। দেখে নাও, ওই যে সবজিগুলোর প্যাকেটে যে হয়ে আছে সিল প্যাক, এখনো সিলও খোলা হয়নি, শুধু আচার, পাপড় আর শুকনো ভাত। দেখো, সাউথ ইন্ডিয়ান খাবার না খেতে পারলে কি হয়। এখন রাত 10টা, আর খুব কষ্ট করে এই খাবারগুলোই জোগাড় করলাম। ভাবছিলাম বাইরে থেকে ভালো খাবার আসবে, কোনো খাবার বাইরে থেকে আসেনি ভালো। বন্ধুরা, এখন সময় 2টো, আর আমাদের 2টোর সময় এসে পৌঁছে দিল। আসার কথা ছিল 3টেতে, 1 ঘন্টা আগে আমাদের নামিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন আমাদের। তো চলো এবার বাইরে কেমন এই স্টেশনটা অবশ্যই দেখাবো। টাটা। আর এই যে ফ্লাইওভারের সিঁড়ি, আর ওই সাইডে আছে লিফট। তো লিফটের দিকে যাচ্ছি, জানি না লিফট ওপেন আছে কিনা, গিয়েই বুঝতে পারবো। আর ওই দিকে দেখতে পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই যে লিফট। চলো দুটো বললাম লিফটে। চলো, তো লিফটে উঠে গেলাম উপরে। তোমরাও চাইলে লিফট ইউজ করতে পারো। আর এদিকে রয়েছে 6-7, আর আমাদের নামিয়েছিল 5-6। আর এটা কিন্তু একটা মডার্ন স্টেশন, সো দেখতেই পাচ্ছ লুকটা। আর এদিকে চলে যাচ্ছে 2-3, আর সোজা আমাদের। আর এই যে এক্সিট এটা। আর ভেতরের দিকটা দেখতে পাচ্ছ। আর এইদিকেও একটা লিফট আছে, এদিকেও একটা লিফট আছে, আর সোজা আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখছি স্টেশনটা যতটা ফাঁকা মনে হয়,
ওই অতটাও ফাঁকা না, প্ল্যাটফর্ম গুলো ফাঁকা থাকে, কিন্তু এইসব জায়গায় প্রচুর ক্রাউড হয় সবসময়। ভিউটা, আর ওই সাইডে রয়েছে টিকিট কাউন্টার। এইদিকে দাও। তো চলো এবার বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাইরের ভিউ। নেই জানা, নেই জানা। আর এখানে বাইরে বেরিয়ে কিন্তু দেখতে পাবে যে অনেক গাড়ির ড্রাইভার রয়েছে, তারা বলবে কোথায় যাবা। বাট তোমরা অবশ্যই যদি টোটো, অটো বা কার নাও তাহলে বার্গেনিং করে নেবে, না হলে এর প্রাইস কিন্তু প্রচুর হাই থাকে। তো সেটা দেখে নেবে, সব থেকে বেটার হবে ওলা বা উবার করে নেওয়াটা। আর এই যে এটা কিন্তু মডার্ন স্টেশন একটা, প্রথমে দেখলে অনেকটা এয়ারপোর্ট ফিল আসবে। এদিকে 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 আয়। আর এই দেখো স্টেশনের বাইরে কিন্তু লেখা রয়েছে আই লাভ ব্যাঙ্গালোর। স্টেশনের বাইরে কিন্তু লেখা রয়েছে আই লাভ ব্যাঙ্গালোর। এখানে সবাই ফটোশুট করে, তোমরাও করে নিতে পারো। এই যে আরেকটা দেখো ফটোশুট পয়েন্ট রয়েছে। আর এইদিকে রয়েছে একটা রেস্টুরেন্ট, যেটা ট্রেনের কোচ দিয়েই তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটা। আর এদিকে দেখো, আচ্ছা এটা একটা মডার্ন স্টেশন, তো সবকিছুই অন্য রকমের, নর্মাল স্টেশনের মতো কিছুই নেই এখানে। আর রাস্তাঘাট গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রথমে কেউ আসলে হঠাৎ করে দূর থেকে মনে হবে যে আমি এয়ারপোর্টে ঢুকছি, এরকম একটা সিচুয়েশন হবে, যে খুব ভালো লাগছে। এরকম সব স্টেশন হওয়া দরকার আমাদের। আর দেখো ব্যাস।